أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونعوذ بالله من شرور أنفسنا. أما بعد فيا أيها الهازلون رحمنا ورحمكم الله. وقد قال الله تعالى في كلام المجيد وفي الفرقان الحميد: ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود اللهم صل على سيدنا पैगंबर का रोज़ा दिखा दे खुदा दरे मुद्दत से मिला दे खुदा शराबे मोहब्बत ए प्यारा खुदा पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद क़रीब ज़िक्र ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। दीन मिला इबादत मिला पढ़ने के लिए कुरान मिला। जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमलिया ने बोलो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाहु ला इलाहा
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। পবিত্র প্রশংসা সে মহান রব্বুল আলামিন, যিনি আমাদেরকে এই সুন্দর মাহফিলে বসিয়েছেন। আল্লাহ পাক আমাদেরকে সমস্ত দুনিয়াবি কাজ থেকে, সমস্ত খারাপিয়ার কাছ থেকে আল্লাহ পাক আমাদেরকে বেছে দিয়ে সুন্দর মাহফিলে বসার মতন তৌফিক দান করেছে। সে রব্বুল আলামিন, যিনি আমাদেরকে মহান ও শ্রেষ্ঠ ও শেষ নবীর পয়গম্বর হিসেবে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, সে মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরের পর যে নবীকে সৃজন না করিলে, যে নবীকে সৃষ্টি না করিলে এই তামাম কুল কায়নাত পর পূর্ব নদ নদী আল্লাহ পাক আমাদেরকে এবং সারা পৃথিবী তো জাহান কিছুই সৃষ্টি করতেন না। সে নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে দরুদ ও সালাম বর্ষিত হোক, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ভাই, আজকে আমরা এই মাহফিলকে কেন্দ্র করে যারা এখনো মাহফিলে আসেননি, তাড়াতাড়ি মাহফিলে চলে আসেন। আল্লাহ পাক আমাকে নিয়ে এসেছেন, দু চার কথা কোরআন হাদিস থেকে বলবো। যতটুকু আমল করার মতন হবে ততটুকুই আমল করবেন। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। ইকরা মানে পড়ো। হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম নবীর কাছে এসে বলছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। তিনি তখন উত্তর দিচ্ছে, কণ্ঠর উত্তর, আমি পড়তে জানি না। নবী বলছে, আমি পড়তে জানি না। জিবরাইল আমিন আলাইহিস সালাম নবীকে বুকের সাথে চাপ দিয়ে ধরলেন, এতে তার সমস্ত শরীর আলোকিত হয়ে গেল। জোরে বলুন। ফেরেশতা পুনরায় বললেন, নবী এবারে পড়ুন, এবারে পাঠ করুন। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার পাঠ করতে লাগলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। অর্থাৎ পাঠ করো তোমার প্রভুর নামে, যিনি সৃষ্টি করেছেন, যিনি এক বিন্দু রক্ত হতে মানুষকে সৃষ্টি করেছেন। পাঠ করো তোমার সেই মহামরিয়ামের উপর, যিনি তোমাকে কলমের দ্বারাই শিক্ষা দান করেছেন। সূরা আলাকে বলেছেন 1 থেকে 14 নম্বর আয়াতে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে বাহিরে নূর তাজাল্লি, আকাশ পথে জিবরাইল আলাইহিস সালাম তখনও দাঁড়িয়ে গিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভয় হতে লাগলো। তিনি দিশেহারা হয়ে খাদিজার নিকটে ছুটে গেলেন। তখন রাত প্রহর হয়ে এসেছে। খাদিজা রেগে দাঁড়িয়ে নাড়া দিলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খুলে দেখেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁপতে লেগেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ কাঁপতেছে, বলছে আমার বড় ভয় লাগছে, আমার বড় ভয় হচ্ছে, আমাকে কম্বলের দ্বারা ঢেকে দাও।
তিনি খাদিজা একটি কম্বল দিয়ে দয়াল নবীকে ডেকে দিলেন। আরে মুসলমান ঘরের ছেলেরা, ও নবীর উম্মতিরা, কান খাড়া করে শুনে গিয়ে দাও। আমার দয়াল নবী একটু ভয় পেয়ে গেলেন। দয়াল নবী কাঁপতে লাগলেন। কেঁপে কেঁপে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ও খাদিজা, আবার একটা কম্বল দ্বারা ঢেকে দাও। কম্বল দ্বারা ঢেকে দিলেন। একটু পরে খাদিজাকে সকল ব্যাপারে সমস্ত ব্যাপারটা খুলে বললেন। খাদিজা বললেন, কোনো ভয় নাই, আল্লাহ পাক আপনাকে অপদস্থ করবে না, আল্লাহ পাক আপনাকে অসম্মানিত করবে না। আপনি তো আত্মীয় স্বজনের সাহায্য করেন, মেহমানদারি করেন, আশ্রয় দিয়ে থাকেন, কেন আল্লাহ আপনাকে বিপদে ফেলতে পারে না, আল্লাহ পাক আপনাকে বিপদে ফেলতে পারে না। আমার মনে হয় আল্লাহ পাক কোনো মহান কাজ আপনার দ্বারাই করাবেন। তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনে বসিয়ে ফেরেশতা নাজিলের আসর পরীক্ষা করতে লাগলেন। খাদিজা পরীক্ষা করতে লাগলেন যে ওটা ফেরেশতাকে জিন। ও ভাইজানেরা, যুবকেরা, নবীর উম্মতিরা, দয়াল নবীকে বসে বসে নিয়ে পরীক্ষা করার জন্য জিজ্ঞাসা করলেন, ও আমার নবী, এখন কি তুমি দেখতে পাচ্ছ গো? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খাদিজা তখন দেখে বস্তু খালিটা খুলে বললেন, এখন কি দেখছেন? দয়াল নবী আমার বললেন, না খাদিজা, আর দেখা যাচ্ছে না। তখন বিবি খাদিজা আনন্দিত হয়ে গেল। বিবি খাদিজা আনন্দিত হয়ে বললেন, আলহামদুলিল্লাহ, যিনি আপনাকে দেখা দিয়েছেন তিনি আল্লাহর ফেরেশতা। শয়তান হলে সে বেহায়ার মতন আমার দিকে খারাপ নজরে তাকিয়ে থাকতো, সে বেহায়ার মতন আমার দিকে তাকিয়ে থাকতো। তবু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের ভয় কাটে না, মনে একটা ভয় রয়ে গেল। তার এই অবস্থা দেখে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাচাতো ভাই ওয়ারাকা বিন নফলের নিকটে গিয়ে ব্যাপারটি খুলে বললেন। ওয়ারাকা তখনকার যুগে খ্রিস্টান ধর্মের বড় আলেম ছিল। ওয়ারাকা ব্যাপারটি শুনে উচ্চ কণ্ঠে বলে উঠলেন, কুদ্দুসুন, পবিত্র ঈসা মুসা সাল্লামের প্রতি আল্লাহ যার মাধ্যমে কিতাব গ্রহণ করেছিলেন, উনি সেই মানুষ। আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওহী নাযিল হচ্ছে। আখিরি নবীর উপরে ওহী নাযিল হচ্ছে। খাদিজা শুনে খুব খুশি হয়ে গেলেন। খাদিজা শুনে খুব খুশি হয়ে গেলেন। আরে মুহাম্মদ, তোমার দেশবাসী তোমার উপর কত না অত্যাচার করবে, তোমাকে দেশ হতে তাড়িয়ে দেবে। আমি যদি সেই সময় পর্যন্ত বেঁচে থাকি তবে নিশ্চয় তোমাকে সাহায্য করব। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা পুলকিত হয়ে তাড়াতাড়ি আপন গৃহে ফিরে আসলেন। আনন্দের তার বুক ভরে গেল, গর্বে তারা আনন্দ খুশির হিল্লাল বইতে গেল। তার স্বামী মুহাম্মদের যুগের
দেখা পয়গম্বর বুঝতে পারলেন 53 বছর বয়সে তিনি মেরাজ শরীফে গমন করে নবুয়ত লাভ করার পর 13 বছর তিনি মক্কাতে ইসলাম প্রচার করেন। অদম্পর কাফিরদের অত্যাচার আল্লাহ পাকের আদেশে তিনি মদিনায় যোগ করেন। আরামের সাথে ইসলাম আসেনি ভাই, কোনো কষ্টের সাথে, কোনো কষ্টের ভিতরে থেকে ইসলাম এসেছে। আমার নবী মক্কা থেকে মদিনার দিকে চলে যাবেন, কাফেররা টের পেয়ে গে নবী আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে বিদায় করার জন্য, দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য, নবীকে হত্যা করার জন্য ঘরের চতুর্দিকে বেঈমানেরা তরবারি নিয়ে দাঁড়িয়ে গেল। জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঘুমানো যাবে না, উঠে বলুন। কাফের বেঈমানরা বাড়ি ঘেরাও করে ফেলেছে, কাফের বেঈমানেরা বাড়ি ঘেরাও করেছে, আপনি চলে যান, মদিনায় হিজরত করেন, কেননা আপনাকে কাফের বেঈমানেরা মেরে ফেলবে। আমার নবী ঘুম থেকে উঠে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, ও আমার আলী, আমার বিছানায় চাদর মুড়ি দিয়ে ঘুমিয়ে থাকো, আমি চললাম মদিনার দিকে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার বিছানায় আপনার চাদর মুড়ি দিয়ে শুয়ে থাকবো। সকালবেলায় কাফের বেঈমানেরা ঘরের ভিতরে প্রবেশ করে আপনার বিছানায় আমাকে শুয়ে থাকতে দেখে আমি আলীকে তারা মুহাম্মদ মনে করে তাদের তরবারি দিয়ে আমাকে টুকরো টুকরো করে দেবে, আমাকে দুনিয়া থেকে বিদায় করে দেবে। হুজুর, আমার জীবনের জন্য কোনো আপত্তি নাই, আমার জীবনে বড় তৃপ্তি এটাই হবে যে আমি আলীর জীবনে বিনিময়ে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে বেঁচিয়েছিলাম। ও ভাইজানেরা, ও নবীর উম্মতিরা, নবী ঘর থেকে বেরিয়ে গেলেন, পা চলে না, আহারে জন্মভূমি মায়া ছাড়তে পারে না, মা বাবার জমিন কাবা শরীফ দিকে তাকিয়ে আছে, আল্লাহর ঘর ছেড়ে আজ বিদায় দিচ্ছে, আল্লাহর ঘর ছেড়ে চলে যেতে হচ্ছে। নিজের জন্মভূমিতে থাকার কোনো উপায় নাই। এতে বড় চরিত্রবান মানুষ জীবনে একটা মিথ্যাবাদী বলে না, একটা মিথ্যা কথা বলে না, আরো ক্ষতি করেনি, সমাজে এটাই দিলেন না। বিদায়কালে আমার নবীর চোখের পানিগুলি ঝরনার মতন জোরে 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 পড়ে, কেঁদে কেঁদে বলেন, আরে আল্লাহর ঘর বড় আশা ছিল আমি তোর নিকটে থাকবো, তোর জালিম সন্তানেরা, তোর জালিম বাদশারা তোর কাছ থেকে আজ আমার বিদায় দিয়ে দিল, তোর কাছ থেকে আজ আমাকে দূরে সরিয়ে দিলে। হুজুর, আমার চোখের পানি মুছে গভীর রাতে আবু বকর দরজায় গিয়ে আস্তে করে ডাক দিলেন, ও আমার আবু বকর। সাথে সাথে দরজা খুলে গেল, সাথে দরজা খুলে হুজুরের গোলাম হাজির হয়ে আবু বকরকে সঙ্গে করে নবী আমার পাহাড়ের দিকে চলে গেলেন। এদিকে কাফেরেরা নবীকে বাড়িতে না পেয়ে পাহাড়ের দিকে ছুটাছুটি করছেন, পাহাড়ের দিকে চলে গেলেন কাফেরেরা, দয়াল নবীকে খুঁজতে লাগলেন। কাফেরেরা ভয়ে নবী লুকিয়ে গেলেন পাহাড়ের গুহাতে। কবুতরে পাইল খবর নবীজি
গোয়াতে ডিম পেরে নবীজি গোয়াতে ডিম পেরে দিয়েছে। মাকড়সা যায় বলল ওই গোয়ার মুখে। আবু বকর ভয় পেল কাফেরদের দেখে। নবীজি সান্ত্বনা দিয়ে বললেন, ও আমার আবু বকর, আল্লাহ আমাদের সাথে আছেন, আল্লাহ আমাদের সাথে থাকবেন। কাফেররা সরে যাওয়ার পর নবী আবার চললেন মদিনার দিকে। সহি সালামতে পৌঁছে গেলেন মদিনার বিরুদ্ধ যুবক শিশু সবাই হুজুরকে দেখার জন্য পাগল হয়ে যায়। গোটা মদিনাবাসী রাস্তায় নেমেছেন আমার নবীকে স্বাগতম জানাবার জন্য। আমার নবীকে স্বাগতম দিয়ে মদিনার জমিনে নিয়ে যাবে। ওই দিনকার স্বাগতম কত না সুন্দর ছিল। নবীকে মদিনায় নিয়ে যাবে বলে মদিনার যুবকেরা, বৃদ্ধ মানুষেরা, শিশুরা সব দয়ার নবীকে স্বাগতম জানাচ্ছে। কি বলে? তলাল বদরু আলাইনা মিন সানিওয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদালিল্লাহি দাই। মদিনা যুবকেরা, বৃদ্ধ মানুষেরা, কচি কচি বাচ্চা দয়ার নবীকে দেখে খুশির স্বাগতম তুলে লেগেছে। ও ভাইজানেরা, যুবকেরা, ও নবীর উম্মতেরা, কান করা করে শুনে নিয়ে দাও। মদিনার কচি কচি বাচ্চারা বলে, ওরে তোরা দেখে যা, মদিনাতে চাঁদ উঠেছে, আমার নবীকে সবাই ঘিরে ধরেছে। জীবনে এত সুন্দর চেহারা তারা আর দেখিনি, জীবনে এত সুন্দর চেহারা তারা আর দেখিনি, কোনোদিন দেখিনি। সবাই জোরে জোরে সুবহানাল্লাহ বলতে লাগলে মদিনার কচি কচি বাচ্চারা পলক দিতে পারে না, অবলনের তেরে নবীর দিকে তাকিয়ে আছেন। নবী আমার সাহায্য বদনে চলে এসেছেন। মনের ভিতরে যন্ত্রণা সাহাবীদেরকে ফেলে এসেছে, আল্লাহর ঘর ফেলে এসেছে। হঠাৎ করে মদিনার বাচ্চাদের মাথায় পিঠে হাত বুলিয়ে বলেন, ও মদিনার ছেলেরা, মদিনার কচি কচি বাচ্চারা, আমি আমার মাতৃভূমি, আমার স্বাধীন সঙ্গী ফেলে রেখে তোমাদের মাঝে এসেছে, তোমাদের কাছে ইসলাম প্রচার করতে এসেছি। তোমরা কি আমাকে ভালোবাসবে গে? বাচ্চারা হুজুরকে সুন্দর চেহারা দেখে তাকিয়ে কেঁদে কেঁদে বলে উঠলেন, কেঁদে কেঁদে বলতে লাগলেন, হুজুর শত ভালোবাসবো, যখন প্রয়োজন হবে যখন প্রয়োজন হবে আমাদের কচি কচি প্রাণগুলো গো আপনার কদম মুবারকে উৎসর্গ করে দেব, আপনার কদম মুবারকে কুরবানি করে দেব। আমার নবী মদিনায় মসজিদে নববী প্রতিষ্ঠা করলেন। তারপর তিনি যে কারণে দুনিয়াতে আগমন করলেন সে কাজ শুরু করে দিলেন। তাবলীগে দ্বীনের কাজ পরিপূর্ণ করতে তিনি একমতে দিন শুরু করলেন। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। তিনি আল্লাহ সত্য যিনি তার রসুলকে পাঠিয়েছেন, হেদায়েত এবং দ্বীনে হক অর্থাৎ সত্যের বিধান সবুজ, যাতে করে দুনিয়ার বুকে সকল ধর্মের উপর দ্বীনকে প্রতিষ্ঠা করে দেন। এবার হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
রাষ্ট্রপতি হলেন। বাংলাদেশের পরিধি হলো 56,000 বর্গ মাইল। আবার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দেশের প্রেসিডেন্ট ছিলেন সেখানকার পরিধি ছিল 12 লক্ষ বর্গ মাইল। এই বিরাট দেশের প্রেসিডেন্ট হয়ে মানুষকে ঘোষণা করে দিলেন, ও মানুষেরা, ও আমার উম্মাতিরা, এমন এক শাশ্বত দিলাম, আর চুরি হবে না, ডাকাতি হবে না, দরজা খুলে আপনারা আরামসমূহ ঘুমাতে পারবেন। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বললেন, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। অর্থাৎ কোরআনের আইন যারা মানবে তাদের জন্য কোনো ভয় নেই, তাদের জন্য কোনো চিন্তা নেই। আল্লাহ পাক সূরা বাকারার মধ্যেই বলে দিয়েছে, আয়াত নম্বর 38 নম্বর আয়াতে, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আমার কোরআনকে মানে, যারা আমার কোরআনকে মানে, যারা আমার কোরআনের আইনকে মেনে চলে, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই। কোরআনের আইন প্রতিষ্ঠা করার পরে দেখা গেল শ্রমিক তার শ্রমের মর্যাদা ফিরে পেল, শ্রমিক তার মর্যাদা ফিরে পেল, নারী তার মর্যাদা ফিরে পেল, সম্পদের মর্যাদা ফিরে পেল, মারামারি কাটাকাটি চিন্তায় রাহাজানি বন্ধ হয়ে গেল। সুবহানাল্লাহ বলা লাগে না? এই সমাজ প্রতিষ্ঠার জন্য এসেছে ইসলাম, সেই ইসলাম আজকের আমাদের মধ্যে নেই। আছে শুধু কিছু নামাজ, কিছু রোজা, কিছু যাকাত, এইগুলো আমরা গ্রহণ করেছি পরিপূর্ণভাবে। আমরা ইসলামকে নিজেদের মধ্যে গ্রহণ করতে পারিনি। এখনো ইসলামের ভিতরে কি আদর্শ, আমার রাসূলুল্লাহ কি আদর্শ, হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত মার খেলেন কাফের বেঈমানেরা, তবুও তিনি কাউকে গালি দেননি, কাউকে অত্যাচার করেননি। অথচ অনেক লোক নিজেকে হুজুরের উম্মত দাবি করে, কিন্তু মানুষকে গালাগালি দেয়, অন্যের ভালো দেখতে পারে না, হিংসা নজরে দেখে, শিকায়ত করে, গীবত করে। কারোর ভুল হতে পারে, মানুষ ক্ষেত্রে ভুল হতে পারে, যারা এই ভুল তাকে গিয়ে গোপনে বুঝিয়ে দেন, সেটা হলো নবীর আদেশ। আর যেটা ভুল হয় গোপনে না বুঝিয়ে সমাজে লোটাপাটি করে, সেটা নবীর আদেশ নয়। তা না করে অমুকের এই দোষ, অমুকের ওই দোষ, এটা ঠিক নয়, এটা অন্যায়, এক মুসলমানের কাছে আর এক মুসলমানকে দোষ বলে, ছোটোখাটো জিনিস নিয়ে হিংসা বিদ্বেষ বাড়িয়ে দলাদলি সৃষ্টি করে দেয়, এটা আমার নবীর আদর্শ নয়। জনসাধারণকে মিথ্যা বাজে কথা শুনিয়ে বিভ্রান্ত করে এক মুসলমান থেকে আর এক মুসলমানের দূরে সরিয়ে দেয়। আমার দয়ার নবী কোনো কাফের বেঈমানদেরকেও এরকম বলিনি, এরকম করিনি। আজ আমাদের মধ্যে এটা কেন হবে? আমরা নবীকে কেমন ভালোবাসি। মুসলমানদের ভিতরে ঐক্যের মাঝে যারা ফাটল ধরন, আল্লাহ তাদের হেদায়েত করো, আল্লাহ তাদের হেদায়েত করো। আল্লাহ পাক বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হে নবী, আপনি শুনিয়ে দিন যে তোমার যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহকে পেতে চাও, তাহলে তোমরা আমার অনুসরণগুলো মেনে চলো, তাহলে আল্লাহ তোমাদের ভালোবাসবে আর তোমাদের তামাম গুনাহ মাফ করে দেবেন। সে রব্বুল আলামিন কত দয়াশীল, আল্লাহ পাক কত দয়াময়, দয়াশীল। বলছেন তোমরা
যদি আমি আল্লাহ আমাকে পেতে চাও, তোমরা তোমার নবীকে ভালোবাসো। নবীকে ভালোবাসলে আমি আল্লাহ আমাকে পেয়ে যাবে। নবীর ভালোবাসা আমাদের মধ্যে আছে, মনে হয়? নবীকে ভালোবাসো। নবীকে ভালোবাসলে আল্লাহকে পেয়ে যাবে। আর আল্লাহকে পেয়ে গেলে তামাম জিন্দিগির গুনাহ খাতা আল্লাহ তোমাকে মাফ করে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আবার নবী ডেকে বলে, যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো, যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো, সে যেন আমাকেই ভালোবাসলো। হাসরের দিনে সে আমার সাথে হয়ে জান্নাতবাসী হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই সুন্নত কি শুধু দস্তরখানা বিছিয়ে খানা খেলে কি সুন্নত আদায় হয়ে যাবে নাকি? হ্যাঁ, দস্তরখানা বিছিয়ে গপ গপ করে মেরে দিলে নবীর সুন্নত আদায় না হবে। আর দোয়া পড়লে হুজুরের সাথে বেহেশতে যাওয়া যাবে। শুধু এতটুকু নয়, দাঁত খেয়াল করা যেমন সুন্নাত, তায়েফের পাথর খাওয়াও তেমন সুন্নাত। শুধু সুবিধাবাদী হলে চলবে না। ইসলাম বিরোধী কাজ কথাবার্তায় বাধা দিতে হবে। ছেলে মেয়ে আত্মীয় স্বজন অন্যায় করে বলে তাদের সমর্থন করা যাবে না, তাদেরকেও বাধা দিতে হবে। যে ইসলামের উপরে হাত তুলবে তার হাতটা ভেঙে নিচে লাগিয়ে দিতে হবে। যদি না পারো তুমি মুখ দিয়ে জবান দিয়ে অন্যায়কে বিরুদ্ধে অন্যায়কে প্রতিবাদ করবে। যেই তোমার মুখ দেখে না পারো তুমি মন থেকে ঘৃণা করবে। এটাই তো বিধান, এটাই তো নবীর আদেশ। আর আজ বর্তমান যুগে দেখা যায় নবীর অপমানে ভরে গেছে। আজ মুসলমান কোনো নবীর অপমানে কেউ আজ বাধা হয়ে দাঁড়ায়নি। সে নবীর উম্মত কি করে দাবি করে? হাশরের ময়দানে কি করে নবীর সাথে জান্নাতে যাবে? হ্যাঁ, অত সোজা নয়, অত সোজা নয়। নবীকে ভালোবাসে। যে নবীকে অপমান করবে তার বিরুদ্ধে অন্যায়কে প্রতিবাদ করো। আমার আল্লাহ বলেছে, নবী বলে গিয়েছে, অন্যায়কে প্রতিবাদ করো। তোমার সাহস থাকলে হাত দিয়ে করো, যদি তাও না করো মুখ দিয়ে করো, যদি তাও না করো অন্তর থেকে ঘৃণা করো তাকে। আর সমাজে কিছু আলেম আছে যারা নবীকে বিরোধী করে, যারা নবীকে ভালোবাসে না, নবীকে উল্টো পাল্টা বলে। কিছু আলেম তাদেরকে সাথ দিচ্ছে, আছে না? তা করা যাবে না। একটা হক কথা বলা 50টা হজের নেকি করার সমান। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর পাপের গুনাহগুলো ছাড়তে হবে। আরে মুসলমান ছেলেরা, ও নবীর উম্মত উম্মতিরা, কান খাড়া করে শুনে রেখে দাও। আমার আপনার নবীর দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের দরদি নবী আমার কিনা করেছে গে, নবী আমার কত না কষ্ট করেছে, নবী আমার কত না কষ্ট শুয়েছে, নবী আমার কত না কষ্ট পেয়েছে। একটু শুনিয়াছি মদিনার জমিনে 3 দিন পর্যন্ত রাসূলুল্লাহর কোনো খবর ছিল না। রাসূলুল্লাহকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মদিনার মানুষেরা রাস্তাঘাটে পাগলের মতন খুঁজতে লেগেছে। দয়ার নবীকে খুঁজে পায় না, দয়ার নবীকে খুঁজে পায় না। মদিনার মানুষেরা পাগলের মতন হয়ে মদিনার মানুষেরা রাস্তায় পড়ে আছে। দয়ার নবীকে না পাওয়া পর্যন্ত আমরা বাড়ি ফিরে যাব না, আমরা খাওয়া দাওয়া করবো না। দয়ার নবীকে খুঁজে পাওয়া যায় না। এমন তো অবস্থায় হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু
তরবারি হাতে নিয়ে বলেছিল, আরে মদিনার বেঈমানেরা, মদিনার কাফেরেরা, মদিনার মুনাফিকেরা, বলো রসুলকে কোথায় রেখেছো, রসুলকে কোথায় রেখেছো? রসুলের খবর যদি না দিতে পেরেছ, আমাদের নবীর খবর যদি কিছুক্ষণের মধ্যে না দিতে পেরেছ, রসুলের খবর না পেলে তবে মদিনার একটা মুনাফিক এই উমরের তরবারি আঘাত থেকে বাঁচতে পারবে না। মুনাফিকেরা ভয়ে কাঁপতে কাঁপতে বলেছিল, আরে আমরা তো জানি না, আমরা তো নবীর খবর রাখি না, আমরা তো নবীকে দেখি না, আমরা তো নবীকে দেখিনি, আমরা তো জানি না, রাসূলুল্লাহর খবর রাখি না। কিন্তু ওমর বলে গেছে আমাদের কাউকে ছাড়বে না, ওমরের তরবারির আঘাত থেকে বাঁচতে পারবো না। এমন তো অবস্থায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এসে হাজির হয়ে গেলেন। আবু বকর ডাক দিলেন, ও আমার পাগলামি করো না, পাগলামি করো না, আমরা নবীর তলাশে চলে যাই, আমরা নবীকে খুঁজতে লেগে যাই, আমরা দলে দলে নবীকে চারিদিকে খুঁজতে লাগি। এমন তো অবস্থায় পথ চলতে চলতে বহু দূরে চলে গেলেন। জামালে সালাত মদিনা থেকে 3.5 মাইল দূরে জামালে সালাত বলে একটা পাহাড় আছে। ওই জামালে সালাত মদিনা থেকে 3.5 মাইল দূরে। এখন হাজিরা সেখানে পরিদর্শন করতে যান। ওই পাহাড়ের গুহায় 4খানা মসজিদ এখনো আছে। ওখানে গিয়ে দেখেন এতগুলো উট, ভেড়া, বকরি রশি ধরে রাখালেরা দাঁড়িয়ে আছে। আবু বকর দেখে বলে, ও ভাইরা কেনেরা, এই পথ দিয়ে দিনে রসুলকে যেতে দেখেছ নাকি? এই পথ দিয়ে আখিরি নবীকে যেতে দেখেছ নাকি? এই পথ দিয়ে আমাদের নবীকে যেতে দেখেছ নাকি? রাখিবেরা বলে উঠলেন, তোমাদের নবীকে চিনি না, আপনাদের নবীকে চিনি না, তবে আজ 3 দিন পর্যন্ত ওই পাহাড়ের গোড়ায় একটা লোক উম্মতি বলে কাঁদতেছে। ওরা দেখে আমাদের উট বকরিগুলো ওই দিকে তাকিয়ে কাঁদে। উটের বাচ্চা দুধ পান করে না, ছাগলের বকরির বাচ্চা দুধ পান করে না, উট, ভেড়া, বকরি কোনো ঘাস খায় না, শুধু ওই পাহাড়ের দিকে তাকিয়ে কাঁদতেছে, চোখের পানি ফেলতেছে। আমাদের উট, ভেড়াগুলো বাড়ি ফিরে যায় না, বাড়ির দিকে নিয়ে যেতে পারছি না, দয়া করে পায়ে ধরে আপনি ওই গুহা থেকে লোকটাকে বের করে নিয়ে যান। আবু বকর ডেকে বললেন, ভাই ওমর, যে নবীর মায়ায় পড়ে, যে নবীর দয়ায় পড়ে, যে নবীর দুঃখে দুঃখিত হয়ে জানোয়ার খানা পিনা ছেড়ে দিয়েছে, রহমতুল আলামিন ছাড়া আর কেউ নয়, আমাদের নবী ছাড়া আর কেউ নাই, রসুল ছাড়া আর কেউ নাই। দুজনে পাহাড়ে বেয়ে উঠে ডেকে আমার নবী সিজদায় পড়ে কাঁদতেছে। আবু বকর গুহার মুখে দাঁড়িয়ে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বললেন, হুজুর, আমি আবু বকর এসেছি, আপনার আবু বকর এসেছে, মেহেরবানি করে মাথাটা ওঠান। আজ 3 দিন মদিনার গলিতে গলিতে পাগল হয়ে রসুল বলে ডাকে। 3 দিনের মধ্যে কোনো আহার মুখে দেয় না। হুজুর মদিনায় চলুন। মদিনার মানুষগুলো কান্দে কান্দে পাগলের মতো হয়ে গিয়েছে। মদিনায় চলুন, হুজুর যেন উম্মার জন্য আপনি কাঁদেন। আমি আল্লাহর কসম করে বলি, আল্লাহর সাক্ষী রেখে বলছি, আল্লাহর কসম করে বলছি, আমি আমার সারা জীবন
আমি যত নেকি করেছি, আমি যত আমল করেছি, সমস্ত নেকিগুলি উম্মতি মুহাম্মদের জন্য আমি দান করে দিলাম। আবার নবীকে ডেকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি মদিনায় চলুন, আপনি মদিনায় ফিরে চলুন। মদিনার মানুষেরা পাগলের মতন আপনাকে খুঁজতেছে। আমি আবু বকর পাগলের মতন নবী নবী রসুল রসুল করে বলতে বলতে খুঁজেছি, পাইনি। নবী চল, নবী ফিরে চলে। দয়ার নবী মাথা তোলেন না, দয়ার নবী মাথা তোলেন না, চুপচাপ কাঁদতেছে, সেজদায় করে কাঁদতেছে, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। আর সে নবীর উম্মত হয়ে আমরা নবীকে ভুলে যাচ্ছি কেমন করে। আরে মুসলমানরা, ছেলেরা, ঝুঁকিবাগের উম্মত উম্মতিরা, দয়ার নবীর সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাদিয়াল্লাহু তাআলা পাহাড়ের গুহায় দাঁড়িয়ে গেলে দয়ার নবীর দিকে তাকিয়ে চোখের পানি ছেড়ে আবু বকর পারলেন না, আমার ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর মদিনায় চলুন, হুজুর আপনি মদিনা দিকে ফিরে চলুন। মদিনার মানুষেরা আপনার জন্য অপেক্ষা করছে, মদিনার মানুষেরা আপনার জন্য ভাত খানা পিনা বন্ধ করে দিয়েছে। আপনার আদরের নাতি তারা পাগলের মতো মদিনায় রাস্তায় পড়ে আছে, নানা যান বলে ডাকে। তোমার ফারুক তখন দয়াল নবীকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সেই উমর, যখন আমি আপনার তরবারি নিয়ে হাতে নিয়ে আমি আপনার তরবারি দিয়ে আমি আপনাকে হত্যা করতে গিয়েছিলাম। আমার 25 বছর বয়সে সময় আপনার মাথা কাটতে এসে মাথা না কেটে আপনার সুন্দর চেহারা দেখে, আপনার সুন্দর চেহারা দেখে আমি মুসলমান হয়ে যাই। সেই থেকে আজ পর্যন্ত যত নেকির কাজ করেছি উম্মতি মুহাম্মদের জন্য আমি দান করে দিলাম।